বিসমিল্লাহির রহমানির রাহিম। সাম্প্রতিক মৌলভীবাজার জেলার অন্তর্গত কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক মুজিবুর রহমান নিহত হন। এর প্রতিবাদে মৌলভীবাজার জেলা জাতীয় নাগরিক পার্টি এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে গত 26শে জুন। উক্ত প্রতিবাদ সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক উত্তরাঞ্চল জনাব সার্জিস আলম এবং মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণের জন্য আমরা মৌলভীবাজার প্রেস ক্লাব প্রাঙ্গণে সমবেত হই এবং প্রেস ক্লাব প্রাঙ্গণে সমবেত হয়ে রওনা হওয়ার পূর্ব মুহূর্তে আমাদের দলীয় কয়েকজন সদস্য নেতৃত্বে আমাদের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। পরবর্তীতে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাসের মধ্যস্থতায় বিষয়টি প্রাথমিক সমাধান হয় এবং রওনা হই। সমাবেশ শেষে আমরা যখন সমাবেশ পরবর্তীতে আমাদের কুলাউড়া উপজেলায় আমাদের আরেকটি কর্মশালা এবং যোগদান অনুষ্ঠান ছিল কুলাউড়া উপজেলা এনসিপির আয়োজনে। তো উক্ত সমাবেশস্থলে যাওয়ার পথে আপনার শমশাননগর বিএফ শাইন স্কুলের সামনে একই ব্যক্তিরা পুনরায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেন এবং হামলা করেন। পরবর্তীতে স্থানীয় মানুষ এবং অন্যান্য নেতাকর্মীদের মধ্যস্থতায় বিষয়টির সমাধান হয় এবং আমরা বলে আসি যে উক্ত বিশৃঙ্খলার জন্য কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে আমরা কুলাউড়া প্রোগ্রামে অংশগ্রহণ করি। কুলাউড়া প্রোগ্রামে অংশগ্রহণ করা অবস্থায় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি যে ছাত্রলীগের সন্ত্রাসীরা আবদুল্লাহ আল হুসাইন সাবেক গণ অভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা জুলাই গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদককে অপহরণ করা হয়েছে। 5-6 জন মানুষ একটি সিএনজিতে এসে অপহরণ করে নিয়ে গেছে। তার পরবর্তীতে জানতে পারি এহসান জাকারিয়া নাকি অপহরণ করেছেন। তার পরবর্তীতে যেটা আমরা কী করতে পারি, এই সময় যখন অভিযোগ করা হয় ওই সময়ে এহসান জাকারিয়া, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আমাদের আহ্বায়ক জনাব খালেদ হাসান প্রোগ্রাম স্থলে উপস্থিত ছিলেন এবং আমরা প্রোগ্রাম স্থল থেকে 11টার পরে আমরা ব্যাক করি, যারা ঘটনার সময়ের সাথে কোনো অবস্থাতেই মিলে না। পরবর্তীতে আমরা জানতে পারি যে আমাদের নামে একটি মিথ্যা অপহরণ মামলা দায়ের করা হয়েছে এবং পুরো ঘটনাটি সাজানো হয়েছে যে সাংগঠনিক ব্যবস্থা এড়ানোর জন্য। আপনারা জানেন যে গত শুক্রবার আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সীমান্ত সমাবেশ করেছিলাম। আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই, সার্জিস আলম ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই প্রোগ্রামকে বানচাল করার জন্য আমাদেরই ভিতরে 3-4 জন লোক প্রথমেই প্রেস ক্লাবের সামনে তারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে, যেটা জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের সামনেই। এখান থেকে আমরা যখন ঘটনাটা মিনিমাইজ করে কোনোভাবেই প্রোগ্রাম সফলের জন্য আমরা কুলাউড়া গেলাম। কুলাউড়া থেকে আমরা আসার পথে শমশাননগর হয়ে যখন আসব তখন গাড়ি জ্যামের মধ্যে এমতো অবস্থায় আবদুল্লাহ আল হুসাইন, কামরুল হাসান, জাভেদ রহমান এবং সাফকাত হোসেন সাদেক সহ আরও কয়েকজন তারা মারমুখী অবস্থান নেয় এবং আমাদের উপর আক্রমণ করে। আমাদের প্রোগ্রামের ইজ্জত রক্ষার্থে, সংগঠনের ইজ্জত রক্ষার্থে তখন বিষয়টা আমরা তখনও স্থানীয়দের মাধ্যমে মিনিমাইজ করে কোনোভাবেই আমরা চলে যাই। কুলাউড়া একটা প্রোগ্রাম ছিল, যোগদান অনুষ্ঠান, সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই যেখানে যান আপনারা সংবাদকর্মীরা দেখছেন যে কী পরিমাণ একটা গ্যাদারিং থাকে, কি একটা টেলাটেলি হই হুল্লোড় থাকে, মানুষের এই চিপা চাপার মধ্যে অনেক প্রবলেম থাকে। এই অবস্থায় আমরা যখন এই প্রবলেমের মধ্যে আসি, আমরা প্রোগ্রামের স্থলে নিয়ে যাচ্ছি, এই সময় দেখি হোয়াটসঅ্যাপে মেসেজ, আমরা প্রোগ্রামে বসছি এবং মেসেজ চেক করা দেখতে পারি যে বিভিন্নজন হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে তারা দিচ্ছে যে ছাত্রলীগ নাকি একজন মানুষকে অপহরণ করে নিয়ে গেছে, তার নাম আবদুল্লাহ আল হুসাইন। আমরা বিন্দুমাত্র বিষয়ে কিছু জানি না। আমরা তো তখন কি করা যায়, প্রোগ্রাম তো এদিকে চলতেছে, প্রোগ্রাম শেষ করে আসার পথে আবার শুনি তাকে পাওয়া গেছে। তাকে সে নিজেই সে উদ্ধার হয়ে আসছে এবং সে শ্রীমঙ্গল থানায় মৌখিক রিপোর্ট করছে। তাকে পুলিশও উদ্ধার করে নাই, কোনো মানুষও উদ্ধার করে নাই।
এই অবস্থায় আমরা তো আসলাম মৌলভীবাজার আসার পরে এটা একটা মানে দুদুল্যমান ঘটনা, কী হইল কি না, আসলে কি অপহরণ হয়েছে বা অপহরণ হয় না, এটার মধ্যে একটা কনফিউজড অবস্থা। এর মধ্যে সংগঠন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আগেই বলে দিছে, আমাদের সেক্রেটারি বলেছেন, শমশাননগরে জানিয়ে দেওয়া হয়েছে যে যারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে তাদের সাংগঠনিক ব্যবস্থা হবে। এমতো অবস্থায় আমরা এই সংগঠনের কেন্দ্রীয় পরিস থেকে আবদুল্লাহ হুসাইন এবং কামরুল হাসানকে তাদের পদ স্থগিত এবং তাদেরকে সুকোজ করা হয়েছে, এই মর্মে একটা বিজ্ঞপ্তি দেয়। আমরা এগুলো জানার পর এখন এরপরে দেখি যে ফেসবুকে পোস্ট হচ্ছে আমি নাকি মানে তাদেরকে অপহরণ করিয়েছি। দুঃখজনক বিষয় হলো তারা মৌলভীবাজার মডেল থানার সদর তদন্ত ওসিকে দিয়ে একটা রিপোর্ট করাইছে। 21 টেলিভিশনে আমার দেখার ভাগ্য হয়েছে। 21 টেলিভিশনে উনি বলেছেন আমি এবং জুনেদ নামে একটা ছেলে আমরা নাকি অপহরণ করেছি। একজন দায়িত্বশীল ব্যক্তি এটা কিভাবে বললেন, প্রশাসনের মধ্যেই আমি প্রোগ্রামে ছিলাম কুলাউড়াতে, এটা কিভাবে বললেন আমার তখন বুঝে আসেনি। যাই হোক, এটা গেল। দুই দিন পরেই জানতে পারলাম যে আমাদের নামে মামলা এফআইআর হয়ে গেছে। মামলা সাক্ষী কারা? আমাদের এনসিপির কিছু সদস্যদের নাম দেখলাম, একজন পরে, বাকি সবাই এনসিপির সদস্য। আমাদের জেলা আহ্বায়ক উনি বলবেন, জেলা আহ্বায়ক প্রত্যেক সাক্ষীদেরকে কল দিছেন যে বিষয়টা ঘটনা সত্যতা যাচাইয়ের জন্য ন্যূনতম যদি আমার বিপক্ষে থাকে বা আমি যদি এতে শরিক থাকি তাহলে উনি সাংগঠনিক ব্যবস্থার জন্য কেন্দ্রকে রিকোয়েস্ট করবেন। এই মর্মে উনি আমাকেও জানিয়েছেন, আমাদেরকে জানিয়ে উনি প্রত্যেক সাক্ষীকে কল দিয়েছেন এবং সাক্ষীর কল রেকর্ড করেছেন, ভিডিও করেছেন, সবাইকে কল দিয়েছেন একজন একজন করে। সবাই বলেছে যে না, তারা এই বিষয়ে কিছুই জানে না এবং তারা আমাকে দেখে নাই বা অপহরণ হয়েছে তারা সেখানে উপস্থিত ছিল না, এইভাবে সাক্ষী। এবং আব্দুল বারী খুবায়েব নামে যুবশক্তির আহ্বায়ক, সে বলেছে আমি কখনো মিথ্যা সাক্ষ্য দিতে পারবো না, পরিষ্কার আছে। এইভাবে প্রায় সবাই বলেছে যে আমরা মিথ্যা সাক্ষ্য দিতে পারবো না, অথচ এরা মামলার এজাহারে মানিত সাক্ষী, বাদীর মানিত সাক্ষী। দুর্ভাগ্যজনক বিষয় হলো গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা মৌলভীবাজার সদর থানা ওসির এই কর্মকাণ্ড দেখব আমরা কখনো কল্পনাই করি নাই। একটা মামলা এফআইআর নিতে হলে ন্যূনতম একটা তদন্ত করতে হয়। মামলার এফআইআর মানে আমাকে যে কোনো সময় গ্রেফতার করতে পারবে। দুর্ভাগ্যজনক বিষয়, যেই মামলার সাক্ষীগুলাই বলতেছে তারা জানে না, সেই মামলা মানে কিভাবে যে এফআইআর হয় এটা আমাদের বুঝে আসে নাই। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় সদস্য সচিব হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রাজনগর আসতেছেন আগামী 29শে জুলাই বুধবার বিকাল সন্ধ্যা 6 ঘটিকার সময়, আর কুলাউড়ায় আসবেন 29 জুলাই 3 ঘটিকার সময়। আপনাদের উপস্থিতি আমি কামনা করছি।